আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই ভালো আছেন। মানুষের জীবনে কত রকম ঘটনা ঘটে, আর মানুষের দেখবেন নিজস্ব লোকের মধ্যে বা সবার মধ্যে কত রকম যে আত্মীয়-স্বজন, পারিপার্শ্বিক অনেক রকম লোকজন থাকে, যারা নাকি আপনাকে ভোগাইতে চাইবে, যারা নাকি আপনাকে কষ্ট দিতে চাইবে, যারা নাকি আপনার ক্ষতিতে খুশি হবে, প্রাণ খুলে হাসবে। এগুলোই মানে আছে। দেখেন মানুষের জীবনে কিন্তু ভালো মন্দ দুটো মিলেই জীবন। এটা কিন্তু তারা চিন্তা করে না যে আমি আজকে তার বিপদে এমন করছি, কিন্তু তারও যে বিপদ এরকম হতে পারে বা চেয়ে বেশি হতে পারে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তাদের চিন্তা নেই। যে সেই চিন্তাটা না করে তারা এগুলো করছে। তারা খুব খুশিতে মানে মানুষের বিপদে উচ্ছ্বসিত হয় এবং নিজেদের লোকের বিপদে মনে হয় বেশি উচ্ছ্বসিত হয়। অন্যেরটা নিয়ে খুব মাতামাতি, মানে দেখবেন অন্যের প্রশংসা তাদের মুখে, কিন্তু আপনি যে তার ভালো কাজ করলেন সেটা কিন্তু সে প্রশংসা করবে না, বরঞ্চ আপনার সে চারদিকে ঘুরে বেড়াচ্ছে যে ক্ষতি করার জন্য, কোন দিক দিয়ে ক্ষতি করা যায় বা কাউকে দিয়ে বা কোনো কিছুতে। এই ধরনের মানুষকে কি মানে অমানুষের চেয়েও খারাপ। এরা কিন্তু নিজেদের মধ্যেই বেশি থাকে। তো কারোর সাথে এমন কোনো আচরণ যেন আমরা না করি, কারো ক্ষতি না করি, বা আমরা নিজেরাই যেন এগুলো থেকে বিরত থাকি, যে কখনো যে কারণ তাকে ক্ষতি করতে গিয়ে আমার যেন কোনো ক্ষতি না হয়, তাকে ক্ষতি করতে গিয়ে তার একটা কষ্ট দিতে গিয়ে আমি যেন তার চেয়ে বড় কষ্ট না পাই। সেই সব কথাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু এগুলাও কিন্তু আমরা কখনো মাথায় রাখি না। আমরা চিন্তা করি কি ওকে আমি কষ্ট দিলাম বা একটা খোঁচা মেরে কথা বললাম, বা তার কষ্টের কথাটা আমি তাকে মানে আরও ভালোভাবে কষ্ট দিয়ে বললাম, যাতে আরও সে বেশি মানে কষ্ট পায়, বেশি সে মানে এই ধরনের লোক কিন্তু নিজেদের মধ্যেই থাকে। এরা দেখবেন মানে শত্রুর চেয়েও ভয়ঙ্কর। শত্রুও মনে হয় এত চিন্তা করে না, এরা আপনার ক্ষতি করার যে চিন্তা করবে আপনার আমার। হ্যাঁ, এই ধরনের লোকজন দেখবেন প্রকাশ্য শত্রু এবং গোপনেও শত্রুতা করে এরা। হ্যাঁ, এরা দেখবেন দেখা যায় এদের মধ্যে অনেক আছে ধার্মিক, খুব একদম দেখা যাচ্ছে, কিন্তু এগুলো মানে ও ধার্মিকতা পানা করছে, কিন্তু মানে ক্ষতি করে বেড়াচ্ছে আপনার। ঠিকই ধার্মিকতা বানা করছে, খুবই মানে ধরেন ধর্মভীরু বা খুবই নীতিবান, যেমন হয়তো বা সে সেরকম মানে ধার্মিকতা বানা করছে না, কিন্তু আবার দেখা যাচ্ছে খুব নীতিবান। এইরকম কিন্তু সবার মধ্যে আছে। এটা কোনো জাতি ধর্ম নির্বিশেষে, এটা কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের না, এটা প্রত্যেকের দেখবেন আত্মীয় স্বজনের ভিতরে এরকম কালপিট কতগুলো থাকে। এবং যখন দেখবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না যে অমুকে আপনার অমুক কথাটা বলছে, দেখবেন সেই লোকটাই কিন্তু আপনার ওই মানে সে আপনার একটা ক্ষতি করার জন্য একটা কথা বলছে, বা আপনার যাতে অপচয় হয় বা আপনার যাতে অনিষ্ট হয় এ ধরনের দোয়াও সে করে যাচ্ছে। হ্যাঁ, অল টাইম। তো দেখবেন নামাজের মাধ্যমে হোক বা পূজার মাধ্যমেই হোক বা যেভাবেই হোক, দেখবেন আমরা যে কোনো ধর্মবর্ণ নির্বিশেষে, যে বললাম যে দেখবেন যারা বেশি ধার্মিকতা দেখায় যে কোনো ধর্মেরই, তারাই দেখা যায় বেশি অন্যের ক্ষতি। এটাও অনেক কষ্ট লাগে। আবার দেখা যায় নীতিবান খুব একটা মানুষকে দেখতেছেন, সেও দেখবেন এরকম কোনো কাজ একটা করে বসে। এজন্য মানুষ থেকে খুব সাবধানে থাকতে হয়। আসলে সবার কথা সবার কাছে বলতেও নেই, সবার কথা সবার আর কি আসলে সায় দিতেও নেই, যে অন্য একজনের কথা প্রশ্রয় দিতেও নেই। হ্যাঁ, এজন্য মানে আমরা এই ধরনের খারাপ কাজ থেকে যেন বিরত থাকি। নিয়মিত যেন আমরা যেমন যার যার ধর্ম শেষে পালন করি, যার যার কাজ নিয়ে যেন ব্যস্ত থাকি। আমরা যেন কখনো অন্যের কোনো খারাপ কথা খারাপ কাজ নিয়ে, সবাই কিন্তু আমরা মানুষ, সেই হিসেবে আমরা দেখব, জাতি ধর্ম এগুলো দেখব না। আমরা হলো সবাই মানুষ, মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করব, দেখব। হ্যাঁ, তারপরে আপনার নিয়ম শৃঙ্খলা সেটা আপনি মেনে চলেন, আপনার যার যার ধর্মের নিয়ম শৃঙ্খলা অবশ্যই থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন প্লিজ।